আসসালামু আলাইকুম, হে লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতেই সময় ফুরিয়ে যেন ঈদ এসে দরজায় কড়া নাড়ছে। হ্যাঁ ভিউয়ার্স, আর আজকে ঈদের জন্যই এমন একটি রেসিপি শেয়ার করব যেটা ছাড়া আমাদের ঈদটাই অসম্পূর্ণ থেকে যায়। হ্যাঁ, আমি বলছি জর্দা পোলাও আর ফিরনি বা মালাই জর্দার কথা, যেটা ছাড়া আমাদের ঈদটা যেন অসম্পূর্ণ থাকে। তাই আজকে প্রপার নিয়মে আমি শেয়ার করব এই মালাই জর্দা বা জর্দা পোলাও ফিরনি। এটা আমরা অনেকেই অনেকভাবে শেয়ার করে থাকি, আর আজকে আমি আমার নিয়মে শেয়ার করব। তো চলুন শুরু করছি। প্রথমে আমি একটা প্যানে আগে থেকেই চুলায় দুধ বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এরপরে চলে যাচ্ছে পরের প্রসেসে। আগে থেকেই আমি প্রায় 1 কাপ থেকে একটু কম, হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে চিনি গুঁড়া চাল। এটা ধুয়ে পরিষ্কার করে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে একটু ব্লেন্ড করে নিব। আর এদিকে দুধটা ফুটে উঠেছে, আর এই পর্যায়ে 2 টুকরো এলাচ দিয়ে দিচ্ছি। আর আমি এটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, আধা ভাঙা করে নিয়েছি। এটা আমি খুব বেশি পেস্ট করিনি। এরপরে চলে যাচ্ছি চুলায় বসানো সেই দুধটার কাছে। সেখানে দুধটা ফুটে উঠেছে, আর সুগন্ধির জন্য তো এলাচ আছেই। এ পর্যায়ে আমি সেই যে চালের পেস্টটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ এ পর্যায়ে কিন্তু লাম্পস ক্রিয়েট করতে পারে। আর এই জর্দা পোলাও বা মালাই জর্দাটা আমরা অনেকেই অনেকভাবে করে থাকি, আমি আজকে আমার নিয়মে করছি। তো এরপরে এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করছি হচ্ছে চিনি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আর হচ্ছে এখানে স্বাদ বাড়ানোর জন্য একটু লবণ ইউজ করছি। তো লবণটা দিচ্ছি, এরপরে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর জাল করছি লো থেকে একটু হাইতে রেখে, মানে মাঝারি আছে। তো এটা কিন্তু তলা ঘষে ঘষে নাড়বেন অবশ্যই, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আর এখনই বলে রাখছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন। ভিডিওতে কোনো কথা স্কিপ হয়ে গেলে আমি ওখানে লিখে রাখি, আর আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নেবেন। তো এভাবে করে কিছুক্ষণ জাল করে নিব। প্রায় 5-7 মিনিট পর জাল করতে করতে এটা দেখতে ঠিক এরকম হচ্ছে। আর এটা কিন্তু সময় যাবে আর খুব বেশি ঘন হবে। আর এ পর্যায়ে কিন্তু গরম মশলা 2 টুকরো উঠিয়ে নিচ্ছি, মানে এলাচ দিয়েছিলাম যেটা। আপনারা চাইলে এখানে দারচিনি, তারপরে তেজপাতা এগুলোও দিতে পারেন। তো সময় যাচ্ছে আর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হচ্ছে। আর এর যে সঠিক একটা থিকনেস বা ঘনত্ব, এটা কিন্তু ঠিক রেখে ওঠাতে হবে, নাহলে কিন্তু জর্দার সাথে খেতে পারফেক্ট মনে হবে না। তাই অবশ্যই আপনি দেখেই উঠাবেন যে আপনার কতটুকু থিকনেস চাই। তবে আমি আজকে যতটা রেখে উঠাবো, এখানে দেখতে অনেকটা পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু ঠিক একটা ঘনত্বে সৃষ্টি হবে। তো আমি কিন্তু এটা তলা ঘষে ঘষে নাড়ছি আর নাড়ছি। আর এখানে কিন্তু আমি এক্সট্রা অন্য কিছুই ব্যবহার করছি না। আপনারা চাইলে এই মুহূর্তে একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিতে পারেন, বাট আমি আজকে করছি না। তবে আল্লাহর রহমতে অনেক মজার ছিল। এখন চুলাটা অফ করে দিব, আর এটা ঠান্ডা হওয়ার পর আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে, আর এটাই কিন্তু পারফেক্ট একটা লুক। তো আমি প্রথমে 2টো বাটি নিয়ে নিচ্ছি, 2 রকমের 2টো বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মগে বা কাপেও সার্ভ করতে পারেন, বা এমনিতেও সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু মালাই জর্দা হিসেবে ব্যবহার করতে পারেন, বা ফিরনি জর্দা। ফিরনিটাও ঠিক এভাবে করলেও হবে, আবার মালাইয়ের বদলে এভাবে মালাই করেও জর্দার সাথে খাওয়া যাবে। খুব ইজি একটা রেসিপি, তাই এভাবেই করে নেবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটাও কেমন হয়েছিল। আর হ্যাঁ, ঈদের আগের দিন কিন্তু এভাবে করে ছোট ছোট কাপে করেও রেখে দিতে পারেন, যাতে ঈদের দিন খুব সহজেই সার্ভ করতে পারেন। তাই অনেকটাই আপনার কাজকে সহজ করে দিবে এই সহজ পদ্ধতিটা। তাই ঈদের দিনের ঝামেলাটাও কম হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বাসায় অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন। লাইক আর শেয়ার করতে কি বলে দিতে হবে? অবশ্যই না। তো আল্লাহ হাফিজ।